আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি নাঙ্গলকোট উপজেলার হেসাকাল ইউনিয়ন পরিষদের আন্ডারে ইয়াজুরি যে গ্রামটি, সেই গ্রামে আছি। আসলে আপনার দীর্ঘদিন বিতর্কিত যে মাজারটি, টিপু সুলতান নামে পরিচিত অনলাইনে, বা টিপু ওনার যে মাজারের যে আস্তানাটা ছিল, এটা বিভিন্ন ভাবে ইসলাম বিরোধী কার্যক্রম কথার কারণে বিভিন্নভাবে এই মাজারটা আসলে ফেসবুক ইউটিউবে সমালোচিত হয়েছিল। সে সকল বিষয় মিলে আসলে একটা সময় তৌহিদি জনতা, এখন তারা আসলে আজকে ফজর নামাজের পরে সাধারণ মানুষ বিভিন্ন গ্রাম থেকে যারা আল কোরআনকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে যারা জীবনযাপন করেন, আহ, যাদের ভিতরে নৈতিক ইসলাম আছে, তারা আসলে এই মাজারটার নামে ইসলামের যে অপকর্মগুলো তারা সমাজে ছড়িয়ে দিত, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতো। এই বিষয়গুলো নিয়ে এখানকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই পুরা মাজারটাকে তারা তছনছ করে দিয়েছে। আসলে আমরা মাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু আমার সাথে আমার সহকারী সাব্বির আছে, আর আমরা 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 আছি। দেখেন মাজারটা, এটাও কিন্তু একটা মাজার। দেখেন এখানে আসলে হাজার হাজার মানুষ আসছে, কম আসে না। এখানকার স্থানীয় থেকে আমরা জানতে পারলাম যে প্রায় 1,000-এর উপরে অধিক মানুষ এই মাজারটা ভাঙচুর চালিয়েছে আজকে ফজর নামাজের এর পর থেকে। একেবারে এটাও একবার কিছুই রাখে নাই। ওইদিকে ওইদিকে একটা কবর, এটা মনে হয় যে কবরস্থান মনে হচ্ছে, এটাকেও ভাঙচুর করে দেওয়া হয়েছে। এবং কি এই দয়াল আবুল কাশেম মাইজভান্ডারি ইয়াজুরি সমাধিস্থান, এটাও আসলে ভাঙচুর করা হয়েছে। তাদের আসলে এখানকার মানুষ থেকে আমরা যেটা জানতে পারলাম যে মানুষ আসলে এই মাজারের প্রতি মানুষের বক্তৃতা কমে গেছে। মাজারের নামে বিভিন্ন ধরনের অপকর্ম তারা চালিয়ে যেত, এই সকল বিষয় স্থানীয়রা বলতেছে। এই জন্য আসলে মাজারটি ভাঙচুর করা হয়েছে বিভিন্ন গ্রাম থেকে। এই ছিল নাঙ্গলকোট উপজেলার হেসাকাল ইউনিয়ন পরিষদের ইয়াজুরি গ্রাম থেকে। ধন্যবাদ সবাইকে।